দেখছেন হালাল পশুর কোন কোন অংশ খাওয়া জায়েজ এবং কোন কোন অংশ খাওয়া নিষেধ। ভাই নাজমুল ইসলাম, হালাল পশুর প্রবাহমান রক্ত এটি খাওয়া নিষেধ, এ বিষয়ে সারা বিশ্বের কোনো আলেমের কোনো দ্বিমত নেই। অর্থাৎ জবের সময় যে রক্ত প্রবাহিত হয়ে থাকে, বের হয়ে থাকে, রগে যে রক্ত থাকে, যেটা প্রবাহমান থাকে, সে রক্তটা খাওয়া হারাম। তবে গোশতের সাথে যে রক্তটা লেগে থাকে, যেটা বারবার ধোয়ার পরও যায় না, সেটি প্রবাহমান রক্ত নয়, বিধায় সেটি খাওয়া জায়েজ। তো প্রবাহমান রক্ত এটা সকল পশুর মধ্যেই এটি হারামি অংশ খাওয়া যাবে না, কারণ কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন হারামের তালিকায় দামাম মাসফুহা বা প্রবাহমান রক্তের কথা বলেছেন, এটি নিশ্চিত। এর বাইরে হালাল পশুর আর কোনো অংশ কি আছে যেটি খাওয়া যাবে না? তো এই বিষয়ে আমাদের উলামায়ে কেরামের বক্তব্য হলো যে ৬-৭টি অংশ আছে যে অংশগুলো খাওয়া যাবে না বা নিষেধ, সেগুলোকে অনেকে হারাম বলেছেন, অনেকে মাকরুহ তাহরিম বলেছেন। বাদের সনায়াতে এই অংশগুলোর তালিকা দেওয়া হয়েছে এবং সেগুলোকে নিষেধ করেছেন আল্লামা কাসানী রাহিমাহুল্লাহ। যেমন লিঙ্গের কথা বলা আছে, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ দুইটাই, অন্ডকোষের কথা বলা আছে, মাংস গ্রন্থির কথা বলা আছে, সাদা যে অংশ থাকে সেটি, সেই সাথে মূত্রথলি, পিত্তথলি, এগুলোর কথা বলা আছে, এগুলো খেতে নিষেধ করা হয়েছে। এগুলোকে অনেক উলামায়ে কেরাম মাকরুহ বলেছেন, অনেকে হারাম বলেছেন। তবে মাকরুহ তাহরিমি হওয়ার মতটাই অধিকতর গ্রহণযোগ্য বলে মনে হয়। এর পাশাপাশি মুরগির যে গলা আছে, গলার ভেতরের যে অংশ, সাদা অংশ, সেটাকেও খেতে মাকরুহ বলেছেন উলামায়ে কেরাম অনেকে। তবে আরবের উলামায়ে কেরাম তারা বলেছেন যে প্রবাহমান রক্ত ছাড়া হালাল পশুর কোনো অংশ খাওয়া নিষেধ নয়। প্রথমত মত যে সমস্ত উলামায়ে কেরামের, তাদের দলিল হলো আল্লাহ তাআলা বলেছেন ওয়াইহাল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, যার অর্থ হলো আল্লাহ তাআলা মানুষদের জন্য হালাল করেছেন পবিত্র খাবারকে, আর নোংরাগুলোকে হারাম করেছেন। এগুলো নোংরা, রুচিতে কুলায় নেয়, তাই সেগুলো হারাম বা মাকরুহ, এটা সেই জায়গায় তারা বলেছেন। আর যে সমস্ত উলামায়ে কেরাম বলেন যে প্রবাহমান রক্ত ছাড়া হালাল পশুর আর কোনো কিছুই খাওয়া নিষেধ নয়, তাদের দলিল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরাম অহরহ তারা হাদিসে উল্লেখ থাকতো তার এই কথাগুলো, যেহেতু কোনো হাদিসে বা কিন্তু এটা অ্যাবসোলিউট নোংরা নয়, অর্থাৎ সকলের মতেই এবং নিশ্চিত নোংরা এটা আমরা বলতে পারি না, এটা যার যার রুচির ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন হারামের তালিকায় এগুলো উল্লেখ করেননি।